মানবিকতার অপর নাম ইকরা এএমএস কোচিং সেন্টার। বিভিন্নভাবে এই কোচিং সেন্টার সমাজ সেবামূলক কাজ করে থাকে। বিনা ফিতে ছাত্রছাত্রীদের শিক্ষাদান এই কোচিং সেন্টারের অন্যতম সমাজ সেবামূলক কাজ। মোথাডাঙ্গা ও প্রতাপনগর স্কুল সংলগ্ন কাটাবনিতেও পড়ান আরিফ স্যার। করোনা অতিমারিতে লকডাউনের সময় প্রায় 600 জন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই প্রাইভেটের ছাত্রছাত্রীরা। বিভিন্ন উৎসব যেমন ঈদ, দুর্গাপুজোতে গরিব মানুষের পাশে দাঁড়ানো হয় এই কোচিং সেন্টারের পক্ষ থেকে। এমনকি গতকাল অর্থাৎ 2রা জানুয়ারি এক গরিব বাড়ির মেয়ের বিয়ের জন্য যথেষ্ট সাহায্য করেছিল এই কোচিং সেন্টার। আজ খোলা হয়েছিল ফ্রি পয়সার বাজার, যেখান থেকে প্রায় 300 জন নিজেদের পছন্দ মতন জামাকাপড় সংগ্রহ করতে পেরেছিলেন। এমনকি তারকেশ্বর স্টেশনে বসবাসকারী গরিব মানুষদের ঠান্ডার জন্য জামাকাপড় দেওয়া হয়েছে এই কোচিং সেন্টারের পক্ষ থেকে। এ প্রসঙ্গে ইকরা এএমএস কোচিং সেন্টারের আরিফ স্যার বলেছেন, ফার্স্ট ডিভিশন পেলে ক্লাস 5 থেকে 10 এবং 12 পর্যন্ত মেধাবী ছাত্রদের ফ্রিতে পড়ানো হয়। বলতে কি আমরা এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি, তার কারণ কিছু জামা কাপড়ও নিয়ে এসেছি। আর আমাদের ছাত্র ভাইদের কিছু উদ্যোগে আমরা জামা কিছু কালেক্ট করেছি। আর সেই জামাগুলো হচ্ছে কি, ধরুন আমাদের সমাজে এমনও কোনো মানুষ আছে, যেমন আমরা একটা জামা বাজার থেকে কিনে আনি, একটা বোতাম বা কিছু আমরা ফেলে দিই। তো আমরা কি করেছি, সেইগুলোকে কালেক্ট করে নিয়ে যাতে মানুষের কাছে সেইগুলো দেওয়া যায়, ব্যবহারযোগ্য হিসাবে যেগুলো ব্যবহার করা যায় সেইগুলোকে আমরা মানুষের কাছে নিয়ে এসে সমাজের মানুষের জন্য। বেশক যে সমস্ত মানুষেরা এই শীতের কঠিন সময়ে যে সমস্ত মানুষরা কষ্ট পাচ্ছে, যাতে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সাথে থাকতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করছি। আপনারা কি এগুলো করার জন্য সরকারি কোনো সংস্থা থেকে কিছু পাচ্ছেন? না, আমরা সেরকম কিছু কারোর কাছ থেকে পাই না। এখানে কে কে উপস্থিত আছেন? আমরা সকলে স্টুডেন্ট এখানে এসেছি এবং আমাদের সাথে আমাদের কোচিং সেন্টারের যে ইকরা কোচিং সেন্টার আরিফ স্যারও এসেছেন, আমাদের কাছে উনি উপস্থিত আছেন। আমরা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে পারছি। আপনার পরিচয় কি বলছেন? আমি কাটামনি মুজাদ্দেদিয়া হাফিজা কুরআনিয়া মাদ্রাসার শিক্ষক। আমি এখন বর্তমানে শিক্ষকতা করি। আমার নাম শরীফুল মল্লিক। আপনাদের এই সমাজের প্রতি কি দায়বদ্ধতা কেমন লাগছে? সমাজের মধ্যে তোমার দায়বদ্ধতা বলতে গেলে মিলেই প্রাইভেট পড়া, তো ছেলে মেয়েদেরকে পড়াশোনার শিক্ষা দিলে হবে না, যেটা তোমার সমাজের কাজে আসবে, সমাজের উপকার হবে। ছাত্রছাত্রী মানে কি, তারা তোমার সমাজের মেরুদণ্ড। তো আমরা চাই যে আমার সবাই ছাত্রছাত্রী এসেছে এখানে, ঠিক আছে, এখানে আমার পার্সোনালি যে আমি অনেক কিছু করেছি বা আমার এরকম কোনো নাই, ছাত্রছাত্রীরা যাতে উদ্বুদ্ধ হয় সেই ব্যাপারটাই। এই সমাজের পাশে যেন তোমার দাঁড়াতে পারি, 10 জনের পাশে যেন তোমার দাঁড়াতে পারি, এটাই আমাদের ইচ্ছা। আপনাদের এটাই কি প্রথম না আগেও করেছে? দেখুন, আমাদের প্রথম বলতে গেলে আমরা ঈদ, দুর্গাপুজো এগুলো করি। আমরা প্রায় যখন লকডাউন হয়েছিল প্রায় তোমার 600 ফ্যামিলির পাশে তোমার দাঁড়িয়েছিলাম। যে সবটাই আমি করেছিলাম এমন না, আমাদের স্টুডেন্টদের গার্জেন বা তোমার স্টুডেন্টরা যাদের যেরকম হয়েছে তারা সেরকম তোমার সাহায্য করেছে, ঠিক আছে। ঈদে এমনকি দুর্গাপুজোতে কোনো তোমার ধর্মীয় ব্যাপার না যে শুধুমাত্র মুসলিমদের বা শুধুমাত্র হিন্দুদের, এরকম না। আমরা সমস্ত মানুষের পাশে তো দাঁড়ানোর চেষ্টা করি। বা এই কিছুদিন আগে একটা তোমার মেয়ের বিবাহ ছিল, সেখানে আমাদের প্রাইভেট থেকে প্রায় তোমার 4-5 হাজার টাকা উঠে দেওয়া হয়েছে। টাকাটা এমন কোনো বড় অ্যামাউন্ট না, বাট যে তোমার ছাত্রছাত্রীদের চাওয়া তোলে তোমার যতটুকু হয় ততটুকু আমরা সাহায্য করি। পরবর্তী লক্ষ্য বলতে গেলে আমাদের যে প্রাইভেটে তোমার দান বক্সের ব্যাপার যেটা আছে, আমরা চাইবো যে যখন ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রবলেম হয়, বা এটা আমি সব জায়গাতেই বলি বা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, যদি কোনো তোমার দুস্থ ছাত্রছাত্রী বা এমনি কেউ পড়াশোনার জন্য তো পিছিয়ে থাকে বা শুধুমাত্র আর্থিক দিকের জন্য পড়াশোনা হচ্ছে না, তারা যদি ফার্স্ট ডিভিশন পায় পুরো ফ্রিতে পড়ানো হবে আমাদের।
আমাদের মুখেডাঙ্গাতেও তারা তোমার করতে আসতে পারে, আমাদের কাঁটাবনি ব্যবসা করতে আসতে পারে, কোনো রকম মাইনে নেওয়া হবে না ফ্রিতে। আর পরবর্তী পদক্ষেপ বলতে গেলে আমরা পরবর্তী ঈদে বা তোমার দুর্গা পুজোতে বা অন্যান্য অনুষ্ঠান যখন হবে তখন মানুষের পাশে দাঁড়াবো, এটুকুই আমাদের আছে। আর আমাদের মানে খুব পরীক্ষায় ভালো নাম্বার পাই এরকম ছেলেমেয়ে হয়তো পাইনি, কিন্তু মানুষের সেবা করবে এরকম আমি প্রচুর ছাত্রছাত্রী পেয়েছি, তাদের জন্য আজকে আমরা এখানে আছি। এখানে অনেক ছেলেমেয়ে এসছে আমার, যা তোমার পুজো তোমার বেরিয়ে গেছে, তারা এখনও এসেছে, এখনও তোমার সাহায্য করে। ওকে, আর একটা জিনিস এটা অবশ্যই বলতে চাই যে প্রাইভেটের ভিডিও করছি বা প্রাইভেটের অ্যাড দিচ্ছে আমার কোনো রকম ব্যাপার না। আমরা ছেলেমেয়েদেরকে কোনো ছেলেমেয়েকে পড়াশোনায় হারাতে হবে না। যদি কেউ দান ধ্যান করে আমাদের প্রাইভেটকে হারিয়ে বা সে আরও বেশি তোমার দান ধ্যান করতে পারে, এটাতে আমরা খুশি। এখানে হাতটা আমরা তোমার রাজি আছি, কোনো অ্যাড দেওয়ার জন্য আমরা এখানে আসিনি। আমাদের জাতীয় ছেলেমেয়েরা ভবিষ্যতেও মানুষের পাশে তোমার দাঁড়াতে পারে, তাদেরকে তোমার এই শিক্ষাটা তোমার দিতে চাই। আর যদি কেউ পাশে দাঁড়াতে চায় তখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে মোবাইল নাম্বার কোনো যোগাযোগ আছে, ধামসাই মিনজ মামা আছে, সাহেবদা আছে, ঠিক আছে, সেখানেও যোগাযোগ করতে পারে। আমাদের কাটাবনিতে তোমার জহিরুলদা আছে, তোমার জেপি সাইবার সেন্টার, এছাড়া মায়াপুরের সুমনদা আছে, সব জায়গায় আমাদের পরিচিতি, সেখান থেকে করতে পারে। মানুষের হেল্প করছি, এইটুকুই পরিচয়, আর কিছু না। আপনি কি এভাবেই আরামবাগবাসীর সাথে থাকবেন? আমি সবসময় আরামবাগের মানুষের পাশে আছি। আমি রাজ্যের মানুষের পাশে থাকতে চাই, শুধু আরামবাগ একটা গণ্ডির মধ্যে না। এইরকম আমরা সেবামূলক কাজ এর আগেও করেছি, এইরকম সেবামূলক কাজ করে তাদের পাশে থাকছি। আপনাকে আমরা আরামবাগ জাতীয় কংগ্রেসের একজন তথা নেতা, একজন সমাজসেবী হিসেবে দেখছি। আজ আপনি এখানের জন্য উপস্থিত হয়েছেন। দেখুন, আমি যে আজকে এখানে আসছি, এটা রাজনৈতিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। এটা ছাত্রছাত্রীরা সবাই মিলে গরিব মানুষের ভালোর জন্য এই সেবামূলক কাজ করছে। তাই আমাকে ওরা অনেক করে বলেছিল যে থাকার জন্য, আমি ওদের পাশে থেকেছি এ কারণেই, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সে কারণে ওদের পাশে থেকে আজকে গরিব মানুষকে কিছু কাপড়, জামা, শাড়ি এই সমস্ত বিতরণ করা হয়েছে। তো সেই জন্য আমিও খুব খুশি। এরকম ছাত্রছাত্রীরা যদি গরিব মানুষের কথা মাথায় রেখে, চিন্তাভাবনা রেখে যদি কাজ করে, আগামী দিনে দেশ, গ্রাম এবং আমাদের এই রাজ্যে উন্নতি হবে। সে কারণে আমি এই ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরিফ কোচিং সেন্টার যেখানে টিউশন পড়ায় ওই মাস্টারমশাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং সাধুবাদ।